আব্দুল কাদের ও তসলিমা আক্তারের বিয়ে হয়েছিল মাত্র ৮ দিন। নবপরিণীতা স্ত্রীকে নিয়ে কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন আব্দুল কাদের। সন্ধ্যা ৭টার দিকে নতুন বিবাহিত এই দম্পতি সৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে পৌঁছালে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে। কাদেরের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে বাধা দেন কাদের। উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা কাদেরকে কয়েকটি ছুরিকাঘাত করে। পরে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে আহত কাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যার পরে কাদের নামে যে যুবককে আমাদের জরুরি বিভাগে আনা হয়, তার বুকের বাম পাশে গভীর ক্ষত রয়েছে, যেটা ছুরিকাঘাত আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে, এবং অতিরিক্ত রক্তক্ষরণে সে হাসপাতালে আসার পূর্বেই মৃত্যুবরণ করে। আমাদের চিকিৎসক এখানে যখন তাকে রিসিভ করেন তখন ততক্ষণে তার মৃত্যু ঘটেছে। আমরা বর্তমানে লাশ মর্গে প্রেরণ করেছি। পুলিশ হেফাজতে নেওয়ার আগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিহতের স্ত্রী তসলিমা আক্তার জানান, গত ২রা জুন পরিবারকে না জানিয়ে আব্দুল কাদেরকে বিয়ে করেন তিনি। কথা ছিল উভয়ে কয়েক বছর চাকুরি করে নিজেরা আর্থিকভাবে অবস্থা সম্পন্ন হওয়ার পর উভয়ের পরিবারের সম্মতিতে সামাজিকভাবে বিয়ের আয়োজন করবেন। আমরা নিজেরা বিয়ে করে রাখছি যাতে মানে করেন সম্পর্ক রাখা একটা হারাম। তো ও বলতেছে আমরা আপাতত বিয়ে করে রাখি, আমাদের ডকুমেন্টসটা থাকবে, তুমি তোমার মতো জব করো, আমি আমার মতো জব করবো। আমরা সেটেল হয়ে এক পর্যায়ে গিয়ে ৩-৪ বছর পর সুন্দর করে ফ্যামিলিতে জানাই আমরা বিয়েটা করবো। স্বামীর মৃত্যুর ব্যাপারে তিনি জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে মাছ কিনে ফেরার পথে ৪ থেকে ৫ জন লোক তাদের ঘিরে ধরে। পরে তার স্বামীর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এ সময় দুর্বৃত্তদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে কাদেরকে কয়েকটি ছুরিকাঘাত করে তারা। এ সময় দুর্বৃত্তরা তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আমার হাজব্যান্ডের যখন মোবাইল নিয়ে নিচ্ছে, তা আমার হাজব্যান্ডে গরম হয়ে এদের সাথে কি হাতাহাতি দিচ্ছে। হাতাহাতি দেওয়ার পর ওরা কি করছে, আমার হাজব্যান্ডের গায়ে ছুরি মেরে গেছে। ছুরি মারার পর তো আমার হাজব্যান্ডের শার্ট এভাবে ধরে ধরে টানি দেখতেছে শার্টে কিছু হয়েছে কিনা। তো দেখতেছে আমি এর পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে। তো আমি গিয়ে তাড়াতাড়ি এর জড়ায় ধরে ফেলছি, ধরার পরে পড়ে গেছে। নিহত আব্দুল কাদের চকরিয়া উপজেলার বরৈতলী ইউনিয়নের উপরপাড়ার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। তিনি কক্সবাজার শহরের কলাতলী এলাকার অভিজাত হোটেল বেস্ট ওয়েস্টার্নের কর্মচারী ছিলেন। আমাদের বলেই আজকে নুরুল কাদের তিনি মারা গেছে। উনি আজকে ছুটিতে ছিল, ওনার যে মেয়েটা ওনার ডিউটি শেষ করে নাকি গেছে। তো আমি আর ওনার ডিপার্টমেন্ট হেড ওনার শেফ, সো আমরা এখানে এসে দেখতেছি উনি মারা গেছে। আমার সন্দেহ তো টাকার বিষয়ে, ওর তো কিছু হওয়া দরকার ছিল, যে ওর কিছু হয় নাই, তো আমার ভাই মারা গেল, সেটা তো দেখতে হবে ওদের কী হয়েছে। আমরা কার সাথে কোনো শত্রুতা আমিও নাই এখানে কক্সবাজার। তো ওর সাথে চাকরি করেও আসে, ডিউটিতে যায়, ডিউটি থেকে বাসায় যায়। তো এটা কী হয়েছে না হয়েছে আমি সুস্থ বিশ্বাস। রবিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কলাতলী এলাকার সৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে এই ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুজ্জামান। তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ পুলিশ নিশ্চিত নয়। সত্যতা জানতে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ ২ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমি এখন পুরো ক্লিয়ার করতে পারিনি, আগে স্পটে যাব, ডিটেইলস জানবো, তারপর কথা বলবো, এর পারবো না। জিজ্ঞাসাবাদে হেফাজতে নেওয়া হয়েছে রামু উপজেলার রাজারকুল এলাকার বাসিন্দা তসলিমা আক্তার এবং হোটেল কর্মচারী তৌহিদুল ইসলাম মাইনকে। ঘটনার কারণ জানতে পুলিশ খোঁজ খবর নেওয়া অব্যাহত রেখেছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।